অসন্তুষ্টই আচ্ছা। তখন আর এই কারণেই কি সবকিছু শিবলিঙ্গ নর্থ ফেসিং করে রাখা হয়? হ্যাঁ সাউথ লক্ষ্মী সাউথ ইস্টে। হ্যাঁ সাউথ ইস্ট লক্ষ্মীর দিক। একমাত্র সাউথ ইস্টে আর আমরা কি এই বললেন? সাউথ ইস্টে মন্দির করলে বা কোনো দেবদেবীর ছবি রাখলে অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার চান্সেস বেশি। কিন্তু যদি সেটা লক্ষ্মী হয় বা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বা লক্ষ্মীর সঙ্গে গণেশ, অবশ্যই তাদেরকে লক্ষ্মীর সঙ্গে থাকতে হবে। তাহলে তারা নেগেটিভ এফেক্ট আনে না, তারা বরঞ্চ পজিটিভ হয়ে যায়। এই দুইজনই থাকে কিন্তু লক্ষ্মীর সঙ্গে গণেশ অথবা নারায়ণ, যদি এই দুজন থাকে তাহলে কোনো পজিটিভ নেগেটিভ কিছু আসে না। অন্য কেউ থাকলে এবারে আসবে, কিছু না কিছু তো ক্ষতিকারক প্রভাব সে দিয়ে যাবেই। অথবা অনলি লক্ষ্মী। হ্যাঁ অনলি লক্ষ্মী খুব ভালো সাউথ ইস্টে। বুঝে গেছি। তাহলে সাউথ ইস্টে যখন কিচেন হবে, তো সেই কিচেন এর সঙ্গে লক্ষ্মীর কোনো ফটো রাখা যাবে? হ্যাঁ রাখা যেতেই পারে। আচ্ছা, ঠিক আছে, একদম রাখা বোঝা যেতে। গেছে, বুঝে গেছে। ঠিক আছে, তো এবার আমাদের চলে আসি আমরা আমাদের আজকের টপিকে, কিচেন। কিচেনটা খুব ইজি একটা বিষয়, খুব বেশি আমাকে ব্যাখ্যাও করতে হবে না, আপনারা খুব সহজেই বুঝে যাবেন। স্ক্রিন দেখা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা। রেকর্ডিংটা অন হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অন করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটাও খুব সিম্পল একটা বিষয়। কিচেন কিচেন ব্যাপারটা দেখুন, এক কথায় বলতে গেলে কিচেনটা কোন তত্ত্বকে ইন্ডিকেট করে? অগ্নিতত্ত্বকে। তাহলে কিচেন আমরা করতে পারি অগ্নিতত্ত্বের এরিয়াতে। এবার অগ্নিতত্ত্ব এরিয়া কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে? না সাউথ ইস্ট থেকে শুরু হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ থেকে কিচেন স্টার্ট হচ্ছে, মানে অগ্নিতত্ত্ব স্টার্ট হচ্ছে, সাউথে গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা কিচেনের এরিয়া হিসেবে পারফেক্ট একদম অগ্নিকোণ থেকে শুরু করে সাউথ পর্যন্ত কিচেন করতেই পারি। এটা কিচেনেরই জায়গা। ঠিক আছে, কিচেনের একটা বড় দিক বা অগ্নির একটা বড় দিক হচ্ছে, আমি এই এরিয়াটাকে পুরো নর্দার্ন সাইড ধরলাম। ঠিক আছে, এটাকে আমি ধরলাম ইস্টের সাইড। এইটুকু এরিয়া আমার অগ্নিকোণ থেকে বেরিয়ে সাউথ পর্যন্ত আসলো, আর এইটুকু এরিয়া গেল পৃথিবী তত্ত্বের মধ্যে। বাকিটা পুরো আকাশ তত্ত্বের আন্ডারে পড়ে গেল। একটু এটাকে বাড়িয়ে দিয়ে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখুন, এবার আমাদের তত্ত্বগুলো বোঝা যাচ্ছে যে কোনখানে কোন তত্ত্ব আছে। কিচেন এমন একটা জিনিস যেটা অগ্নিতত্ত্বকে ইন্ডিকেট করে। তো এইবার
কিচেন আমার অগ্নিতত্ত্ব হয়ে গেল, আমি একে অগ্নিতত্ত্বের আন্ডারই রাখবো, কিন্তু এই কিচেনটা যখন নর্থের সাইডে আসবে, মানে আমাদের মেজারমেন্টটা বা গুনতি শুরু হয় নর্থ থেকে, এনএনডব্লিউ থেকে কিন্তু না, নর্থ থেকে স্টার্ট হবে। যখন কিচেন নর্থ থেকে শুরু করে ইএসই পর্যন্ত থাকবে, যেখানেই থাক না কেন, নর্থ থেকে শুরু করে ইএসই পর্যন্ত, এই জায়গায় কিচেন থাকা মানে কিচেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে অগ্নিতত্ত্ব নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে? তারপর যখন অগ্নিকোণ থেকে শুরু করে কিচেন এই দিকে যাচ্ছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে, এই দিকে যাচ্ছে একদম নর্থ ওয়েস্ট পর্যন্ত, মানে নর্থ ওয়েস্ট কেন, আমরা এনএনডব্লিউ বলতেই পারি, এনএনডব্লিউ পর্যন্ত বলতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে? তো সেই এনএনডব্লিউ পর্যন্ত, সাউথ ইস্ট থেকে এনএনডব্লিউ পর্যন্ত কিচেন যেখানে থাকবে, যেই জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু কিচেন ক্ষতি করে। কার ক্ষতি করে? নিজে ক্ষতিগ্রস্ত হয় না, মানে আগুন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আগুন অন্যর ক্ষতি করছে। এবার এক্স্যাক্টলি ক্ষতিটা শুরু কোথা থেকে হচ্ছে? সাউথ পর্যন্ত কোনো প্রবলেম নেই, অগ্নিকোণ থেকে সাউথ পর্যন্ত এই অবধি কোনো প্রবলেম নেই, কারণ এই অবধি অগ্নিতত্ত্বই আছে। যখনই এই কিচেন অগ্নিতত্ত্ব ছেড়ে পৃথিবী তত্ত্বে প্রবেশ করলো, তখনই পৃথিবী তত্ত্বের মধ্যে ক্ষতি করা শুরু করলো, একদম সাউথ ওয়েস্ট পর্যন্ত। এই জায়গাতে থাকলো মানে এখানে অগ্নির কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতিটা এই জায়গার হচ্ছে। এই জায়গাটা কিসের জায়গা? এক তো এটা ডিসপোজাল জোন, আর এই জায়গা সাউথ ওয়েস্ট, এটা কিসের জায়গা? আমাদের রিলেশনের জায়গা, সম্পর্কের জায়গা, বন্ডিং এর জায়গা। তাহলে এই জায়গাগুলো ক্ষতি করবে কে? করছে না আগুন গিয়ে ক্ষতি করছে, অগ্নি গিয়ে। অগ্নি চলে গেল আকাশ তত্ত্বে, মানে ডব্লিউএসডব্লিউ হোক, বা সেটা ওয়েস্ট হোক, বা ডব্লিউএনডব্লিউ হোক, এই তিনটে জায়গার মধ্যে যখন থাকবে তখনই আকাশ তত্ত্বের ক্ষতি করছে। কিরকম ক্ষতি? এটা খুব মিনিমাম ক্ষতি হয়, মানে খুব একটা যে বড় সড়ো ক্ষতি এমনটা না, খুব অল্প স্বল্প। যেমন কোথাও না কোথাও গিয়ে প্রোগ্রেসে একটু বাধা সৃষ্টি করে। ঠিক আছে? আর সেরকমভাবে লক্ষ্য পূর্তিতে হোক বা ইচ্ছা পূর্তিতে একটুখানি অবস্ট্রাগল নিয়ে আসে, কিন্তু পূর্তি হয়ে যায়, ক্ষতি হয় না, হয়ে যায়, একটু টাইম লাগতে পারে জাস্ট, আর কিছু হয় না। এই জায়গায় এইটুকু ক্ষতি করে। আর চলে যায় নর্থ ওয়েস্টে, নর্থ ওয়েস্টেও খুব একটা বেশি প্রবলেমেটিক হয় না, মোটামুটি নিউট্রাল হয়, ক্ষতি কিছু হয় না। ক্ষতি করে এনএনডব্লিউতে, এনএনডব্লিউতে কিচেন থাকলে কি হয় আমাদের সবারই জানা। তো কিচেনের হচ্ছে এই ব্যবস্থা। তারপর নর্থ থেকে কিচেন একদম ইএসি পর্যন্ত যেখানেই যাবে, একদম নর্থ থেকে শুরু হলো, এই নর্থ এখান থেকে ইএসি পর্যন্ত এই অবধি কিচেন যেখানেই থাক না কেন, কিচেন এখানে নিজে ক্ষতিগ্রস্ত হবে, মানে অগ্নি নিজে ক্ষতিগ্রস্ত হবে। অগ্নি ক্ষতিগ্রস্ত হওয়া মানেই ফিনান্সিয়াল প্রবলেম আসবে, আমাদের ক্যাশ ফ্লো কমবে, এই জিনিসগুলো ঘটবে নর্থ থেকে ইএসির মধ্যে কিচেন থাকলে। কিন্তু সাউথ ইস্ট থেকে যদি এনএনডব্লিউ বা নর্থ ওয়েস্টের মধ্যে কিচেন থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম অতটাও দেখা যাবে না কিচেনের জন্য। অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো প্রবলেমের জন্য ফিনান্সিয়াল প্রবলেম আসতে পারে, কিন্তু কিচেন থেকে সেটা আসবে না যদি সাউথ ইস্ট থেকে শুরু করে নর্থ ওয়েস্টের মধ্যে হয়। কেমন? কারণ কিচেন তখন যে তত্ত্বের মধ্যে থাকবে সেই তত্ত্বের ক্ষতি করছে। তাহলে কিচেন আমরা কোথায় করতে পারি? এক কথায় বলতে গেলে কিচেনের যে জায়গা, এক্স্যাক্টলি জায়গা হচ্ছে সাউথ ইস্ট টু সাউথ, যদি না হয় ওয়েস্টের সাইডেও করা যায়, প্রবলেম নেই, না হলে নর্থ ওয়েস্টে করবো। সাউথ ওয়েস্টে কিচেন আমরা কখনোই দেবো না, এসএসডব্লিউ তো একদমই দেবো না। এসএসডব্লিউ তে কিচেন মানে কঠিন কঠিন রোগের সৃষ্টি করে দেয়, অনেক বড় বড় কঠিন রোগের সৃষ্টি করে, তাই এসএসডব্লিউ তো দেবো না, সাউথ ওয়েস্টেও দেবো না। ওয়েস্টের দিকে মোটামুটি চলতে পারে। মানে এখন অবধি যদি প্র্যাকটিক্যাল কেসের কথা বলা যায়, অন্ততপক্ষে আমাদের হিস্ট্রি চেক করলে এই মুহূর্তে, আমাদের প্র্যাকটিক্যাল কেস চেক করলে মোটামুটি সেটা 200-250 ছাড়িয়ে গেছে। 200-250 কেসের মধ্যে যত ধনী কেস, মানে ধনী ব্যক্তির বাড়িতে কেস করেছি, ভিজিট করেছি, সেটার সংখ্যা প্রায়, হ্যাঁ, 120-130-এর কাছাকাছি। মানে মোটামুটি ধনী ব্যক্তি, স্ট্যাবলিশড বলা যেতে পারে। আহ, হয়তো দেখা গেল, মানে হয়তো কেন, এরা কোটিপতি হয়ে অবশ্যই। তো প্রত্যেকের কিচেনের অবস্থানের কথা যদি বলা যায় প্র্যাকটিক্যালি,
ম্যাক্সিমাম লোকের কিচেন নয় সাউথ থেকে সাউথ ইস্টের মধ্যে, নত ওয়েস্টে। ওয়েস্টের কিচেনে খুব একটা বেশি ক্ষতিকর হয় না, একটু অবস্ট্রাগল নিয়ে আসে, একটু লক্ষ্য পূর্তিতে সময় নেয় মাত্র, আর সেরকম কিন্তু খুব একটা ক্ষতি করে না। কিন্তু ম্যাক্সিমাম মানে 99% ধনী ব্যক্তির বড় লোকদের বাড়িতে কিচেনটা হয় সাউথ ইস্ট টু সাউথ, নচেত ওয়েস্টে বা নর্থ ওয়েস্টে, এর মধ্যেই কিন্তু কিচেন থাকে। আর যত উল্টোপাল্টা খরচা, ফিনান্সিয়াল প্রবলেম, ক্যাশ ফ্লো না থাকা, এই ধরনের জিনিসগুলোকে আমরা দেখব, তাদের কিচেনের অবস্থান কোথাও না কোথাও গিয়ে আমরা নর্থ টু ইএসির মধ্যে দেখতে পাবো। 90% ক্ষেত্রে এটাই দেখতে পাবো আমরা। তো এই জন্য কিচেন আমাদের কনফিডেন্সের জায়গা। কিচেন মানেই কনফিডেন্স, কিচেন মানেই আমাদের মধ্যপ্রদেশ মানে উদর, কিচেন মানেই হজম ক্ষমতা, কিচেন মানেই আমাদের সাহস, কিচেন মানে আমাদের প্ল্যানিং, আমরা আগামী দিনে আরো কি করে বেশি করে উপার্জন করতে পারি সেই প্ল্যানিং কিচেন নিয়ে আসে। কিচেন মানে আমাদের ইমিউনিটি পাওয়ার, আমাদের সাহস, আমাদের বুদ্ধি, মানসিকতা, সমস্ত কিছুকে ইন্ডিকেট করে কিচেন। কারণ কিচেন থেকে শুধুমাত্র যে ভোজন আসে সেটা তো নয়, কিচেন থেকে যেরকম উত্তম ভোজন আসে সেরকম উত্তম পুষ্টিও আসে, উত্তম রসও আসে। আর সেই পুষ্টি থেকে, সেই রস থেকেই আমাদের শরীর গঠন হয়, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুষ্টিপ্রাপ্ত হয়, শক্তি যোগায়, আমাদের হরমোন তৈরি হয়, সমস্ত কিছুই এখান থেকে। এই জন্য আমরা বাস্তুর ক্ষেত্রে যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে অন্য কোনো দিক যদি প্রবলেমেটিকও হয়, সমস্যাতেও থাকে, বা তাকে চেঞ্জ করা যাচ্ছে না কোনোভাবে, তার সত্ত্বেও আমরা বলি অগ্নি মজবুত করতে। অগ্নি যদি মজবুত হয়ে যায় একবার, তো আর যাই হোক না কেন, একটু টাইম নেয় অবশ্য অগ্নি ঠিকঠাক হতে, একবার ঠিক হয়ে গেলে আর যে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো হয় সেগুলো অতটাও আর তাকে বাধা দিতে পারে না, অন্য কোনো দিকে প্রবলেম থাকলেও। এই জন্য কিচেন একটা বড় ভূমিকা পালন করে অগ্নিতত্ত্বকে স্ট্রং করার জন্য। দেখা গেল কিচেন আছে অন্য কোথাও, আমি সেটা ওয়েস্টেও ধরতে পারি, বা সেটা নর্থেও ধরতে পারি, বা আমি ইস্টেও ধরতে পারি, যেখানে খুশি ধরতে পারি কিচেন আছে, কিন্তু আমি এখন অগ্নিকে স্ট্রং করতে যাচ্ছি, মানে তার ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, অগ্নিকোণকে আমাকে স্ট্রং করতে হবে। যদি আমি কিচেনকে দেখে না দেখে ছেড়ে দিই আর অগ্নিকোণের রেমেডি করে দিলাম, কোনো মতেই তার অগ্নি বাড়িতে স্ট্রং হবে না, হতেই পারে না, অসম্ভব। অগ্নিকোণকে স্ট্রং করতে গেলে অগ্নিকোণের ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাকে কিচেনের ট্রিটমেন্টও করতে হবে, সে কিচেন যেখানেই থাক না কেন। শুধুমাত্র অগ্নিকোণের ট্রিটমেন্ট করলে হবে না, অগ্নিকোণের সঙ্গে সঙ্গে কিচেনের ট্রিটমেন্টটাও মাস্ট, কিচেন যেখানেই থাক না কেন। আর যদি অগ্নিকোণেই কিচেন থাকে তাহলে তো মিটে গেল, ল্যাটা চুকে গেল, তাহলে ঝামেলা গিয়ে লাভ নেই, ও ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু কিচেন অগ্নিকোণে নেই, অন্যত্র কিচেন রয়েছে, অথচ আমি অগ্নিকে স্ট্রং করতে যাচ্ছি, অতএব ট্রিটমেন্ট আমাকে দুটোতেই করতে হবে, একটাই করলে কোনো ফল হবে না, কোনো লাভের লাভ কিছু হবে না। তো ঠিক এইরকম ব্যাপার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, শুধু কিচেন কেন, আমরা এন্ট্রান্সের ক্ষেত্রেও একই ব্যাপার হয়। এন্ট্রান্সের ব্যাপারটা পরে আসছি। তাহলে কিচেন আমরা কোথায় করতে পারি? সাউথ ইস্ট টু সাউথ খুব ভালো জায়গা, না হলে ওয়েস্টের দিকে, না হলে নর্থ ওয়েস্টে। এছাড়া কিচেন যেখানেই থাকবে সেখানেই প্রবলেম, কিছু না কিছু প্রবলেম নিয়ে আসবে। ঠিক আছে, এইবার যদি কিচেনের রেমেডিতে আসা যায়, বলা যায়, তো নর্থ টু, লিখে দিচ্ছি এখানে, নর্থ থেকে শুরু করে সাউথ পর্যন্ত, সাউথ পর্যন্ত পেছনে কেউ অন করে রেখেছে, একটু অফ করো।
নর্থ থেকে সাউথ পর্যন্ত কিচেন যেখানেই থাক না কেন, কিচেন স্ল্যাবকে চেঞ্জ করে বা স্ল্যাবের কালার চেঞ্জ করে আমরা সেই কিচেনের রেমেডি করতে পারি। সেটা কি দেব? গ্রিন কালারের স্ল্যাব দেব। কতটা? যতটুকু ওভেন আছে ততটুকু দিলেই হবে, ওভেনের নিচটা। নর্থ থেকে সাউথ পর্যন্ত কিচেন যেখানেই থাক না কেন, কিচেনের স্ল্যাবের কালারটা আমরা গ্রিন করে দেবো। এইবার এটা কি গ্রানাইটের? হ্যাঁ, সাউথ ওয়েস্টে কিচেন তো করবো না, কিন্তু বাই এনি চান্স যদি হয়ে যায়, তাহলে সাউথ ওয়েস্ট টু NNW। এইখানে এখানে আমরা কিচেন স্ল্যাবের কালার করে দেব। আচ্ছা, এইখানে একটা ভুল আছে, এটা NNW হবে না, এটা NW হবে। এখানে আমরা কালার ইয়েলো দেব। এইবার একদমই কিচেন করতে পারবো না কোথায়? একদমই যেখানে কিচেন সাপোর্ট করবে না সেই জায়গাটা কি কি না, সেই জায়গাটা হচ্ছে 1 নাম্বার নর্থ ইস্ট, 2 নাম্বার SSW। যাই হয়ে যাক না কেন, দুনিয়া এদিক থেকে এদিক হয়ে গেলেও এই দুটো জায়গা, নর্থ ইস্ট আর SSW, এই দুটো জায়গায় কিচেন একদমই করা উচিত নয়। তাই এই দুটো জায়গাকে আমি রেড করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই দুটো জায়গায় কিচেন একদম হওয়া উচিত নয়। আরও কিছু জায়গা রয়েছে, তার মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে NNE একটা, ESE একটা, WNW একটা, সাউথ ওয়েস্ট একটা, NNW একটা, আর NNE একটা। আচ্ছা, NNE দেওয়া হয়েছে, NNE, ESE, WNW, সাউথ ওয়েস্ট, NNW। হ্যাঁ, এই জায়গাগুলো। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো তো কিচেন করা যায় না। এই জায়গাগুলো তো কিচেন করা যায় না, কিন্তু এই যে NE আর SSW, এই জায়গাতে কিচেন একদমই নিষিদ্ধ আছে। এই জায়গায় কিচেনের হাজার রেমেডি করলেও কোনো কাজ হবে না, কোনো কাজে আসবে না। তো তবুও এই NNE, ESE, NNW, WNW, সাউথ ওয়েস্ট, এদের তবুও রেমেডি দিয়েছে। বিশ্বকর্মা তবুও এদের রেমেডি কিছুটা দিয়েছে বটে, কিন্তু এই দুটো জায়গায় কোনো রেমেডিই দেয়নি, কোনো কাজই হবে না কিচেনের ক্ষেত্রে। তো এই দুটো জায়গার ট্রিটমেন্ট একটাই, এখান থেকে কিচেন সরাতে হবে, এটাই এর রেমেডি। ঠিক আছে, আচ্ছা, কিচেন ক্লিয়ার, বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, কারা কারা বুঝতে পারিনি এবার বলুন, কে বুঝতে পারেনি? স্যার, কোন কোন দুটো কোণা আপনি বলছিলেন যে তাদের রেমেডি হয় না, কিচেন সরাতে হবে? ওই সময় আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। দেখুন, বড় বড় করে লাল কালিতে লেখা আছে। মানে নর্থ NW নর্থ ইস্ট, আর তার ঠিক কর্নারে দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব। নর্থ হ্যাঁ, ইস্ট আর ঠিক SSW। আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। আপনি এমনিতেও আগেই বলেছিলেন, মানে বিশেষ করে কোনাকুনি গুলো অপোজিট সাইডে যেটা থাকে তাদের আর কি, মানে না, ওরা এদের প্রতিপক্ষের নর্থ মতো। ইস্ট আর এসএসডব্লিউ একদম তো 180 ডিগ্রিতে নেই, বা একদম কোনাকুনি অবস্থায় নেই। নর্থ ইস্টের সঙ্গে সাউথ ওয়েস্ট একদম কোনাকুনিতে আছে, একদম 180 ডিগ্রিতে আছে। হ্যাঁ, এসএসডব্লিউ পাশে আছে। ঠিক আছে। তাহলে কিচেন আমাদের ক্লিয়ার, তাই তো? মনিটর স্যার, আর কি ছিল আজকে টপিকে? হ্যাঁ স্যার, একবার বলুন। বললাম আজকে টপিক আর কি ছিল কিচেন ছাড়া? বেডরুম আমরা আগের দিনে কভার করে নিয়েছি। বাস্তুর সাথে ইন্টেরিয়র ডেকোরেট হতে পারে বা দেবতা বাস্তু হতে পারে। আচ্ছা, দেবতা বাস্তুটা সম্ভব না, ওটা একটা পুরো 2টো ক্লাস লাগবে, ওটা একটা ক্লাসে হবে না, 2টো বা 3টে ক্লাসও লাগতে পারে দেবতা বাস্তুর ক্ষেত্রে। ইন্টেরিয়র ডেকোরেটরটা রয়েছে, ওটা খুব সহজ বিষয়, ওটা তেমন কিছু ব্যাপার নেই। ইন্টেরিয়র ডেকোরেটর রেডি করা ছিল সম্ভবত। ইন্টেরিয়র ডেকোরেটরের ক্ষেত্রে আমরা মেনলি কি করে থাকি নর্মালি? আমরা যেটা করে থাকি সেটা খুব ইজি, মানে জাস্ট একটু আয়না রাখি, একটু ড্রেসিং টেবিল রাখি, খাট বিছানা রাখি, বা খুব বেশি হলে কেউ চেয়ার টেবিল ইত্যাদি এগুলো রেখে থাকি। আর সেভাবে আমরা, বা বাস্তুর মধ্যে সেরকমভাবে দেখার কিছু নেই, নর্মাল কিছু সোফা টোফা থাকতে পারে এইগুলো। 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। ছবি এসছে স্ক্রিনে? না, না স্যার, ব্ল্যাঙ্ক আছে। কেন ব্ল্যাঙ্ক কেন? ও হোয়াইট আচ্ছা পিপিটি দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এসছে। আচ্ছা, হ্যাঁ, এইবার দেখুন, এই যে আমরা ফ্ল্যাটের একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, এখানে কি পাচ্ছি? এখানে 2টো বেডরুম আছে, এই 3টে বেডরুম আছে, একটা বড় সড়ো ডাইনিং আছে মোটামুটি, আর কিচেন রয়েছে, এখানে টয়লেট রয়েছে নর্থ ওয়েস্টে, আর একটা টয়লেট আছে ইয়েনিতে। ঠিক আছে, এই যে যার ছকটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মোটামুটি স্ট্যাবলিশড পারসন, বিজনেসম্যান, একটা বড় সড়ো জায়গা হোল্ড করে কলকাতা, আমি নাম বলছি না, বিখ্যাত ব্যক্তি বলা যেতে পারে। তো এই ছকটাকে দেখুন ভালোভাবে, এর ব্রহ্মস্থানটা কোথায় পড়েছে? ব্রহ্মস্থানটা পড়েছে একদম গেটে, ঠিক এই জায়গাটাতে, ফাঁকাই মোটামুটি, বিরাট সেরকম কিছু নেই। এইবার এই ছকটাকে যদি ভালো করে দেখি আমরা, একটা বেডরুম আছে যেটা পাচ্ছে এনএনডব্লিউ, পাচ্ছে নর্থ, পাচ্ছে খানিকটা নর্থ ওয়েস্ট, পাচ্ছে খুব পজিটিভ বেডরুম এটা, তাই না? আর একটা বেডরুম আছে যেটা এনএনই পাচ্ছে নর্থ ইস্ট পাচ্ছে, যে এটাকে কি আমরা পজিটিভ বলবো? কি মনে একদমই হয়? নয়, একদমই নয়। একদমই নয়। হ্যাঁ, আর একটা বেডরুম আছে 3 নাম্বার বেডরুম, যেটাতে ইস্ট একদম সামথিং কিছুটা পাচ্ছে,
ইএসি পাচ্ছে, সাউথ ইস্ট পাচ্ছে, এসএসসি পাচ্ছে, সাউথ পাচ্ছে। তো এই বেডরুমটাকে কি বলবো, পজিটিভ না নেগেটিভ? এখানে থাকা যাবে কি যাবে না? হ্যাঁ, এখানে থাকা যাবে। এখানে থাকা যাবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই জায়গাটা এইখানটা, সরি, এটা লিভিং এরিয়া হবে, এটা ডাইনিং না। এই যে এটা হলুদ কালারের বক্স করা আছে, এটা হচ্ছে ডাইনিং, এখানে খাওয়া দাওয়া হয়। এটা ব্যালকনি আছে, আর এখানে কিচেন রয়েছে, মানে কিচেনে রান্না হয়, এখান থেকে খাবার নিয়ে এসে এই জায়গায় সার্ভ করা হয়, এখানে বসে খাওয়া দাওয়া হয়। এখানে সোফা রয়েছে, এই যে এল প্যাটার্নের এটা সোফা করা আছে, এখানে সোফা পাতা আছে, এটা লিভিং এরিয়া এই জায়গাটা, ঠিক আছে। একটুখানি ইন্টারাপ্ট করছি স্যার, সেটা হচ্ছে এর দক্ষিণ দিকটা খালি, হ্যাঁ, আর হুম। যেখানে দক্ষিণ দিকে বলা হয় যে ভারী কিছু রাখা মানে আসবাবপত্র যেন রাখা হয়, এখানটা দক্ষিণ দিকটা খালি, তার মানে এনার কিছু তো প্রবলেম আছে অবশ্যই। আর যেহেতু বেডরুমটা নর্থ ইস্টে যেহেতু বেডরুম, ওইখানে এখানে থাকলে কেউ না কেউ একদম অসুবিধাজনক আছে। হুম। টয়লেটও আছে দেখা যাচ্ছে এই জায়গায়, প্রবলেম তাই প্রবলেম তো? তো অবশ্যই আছে, প্রবলেম আছে বলে না আমাদের ডেকেছিল। এইবার এই ছকটা দেখে শর্ট আউট করতে হবে আপনাদেরকে, প্রবলেমটা, মেন প্রবলেম এই বাস্তুতে কোথায়, কি হতে পারে মেন প্রবলেমটা? আর্থিক অসুবিধে, মানে ব্লকেজ হয়ে যাবে কিছু কিছু জায়গায়, ফ্লো আসবে না ঠিক মতো। আর্থিক প্রবলেম কিন্তু সেরকম নেই, তাবৎ মানে নেই। শারীরিক প্রবলেম হতে পারে। শারীরিক একটু আছে, তবে ওটা মেন প্রবলেম ছিল না। কে বলতে পারবে মেন প্রবলেমটা কি এই বাড়ির? এই ছকটা দেখে আমাদের প্রথম কি মনে হতে পারে? আমরা কি কি জিনিস দেখি? আমরা চারটে জিনিস দেখি, আমি প্রথমে বলেছি। বাস্তু দোষ তৈরি হয় মাত্র চারটে জিনিসের জন্য। তার টয়লেট, সোপ ট্যাঙ্ক, টয়লেট আর স্যার টয়লেট, ডাইনিং এর প্রবলেম। টয়লেট, সোপ ট্যাঙ্ক, সেফটি কালার, স্যার ট্যাঙ্ক, ডাইনিং সঙ্গে এর সেফটি ট্যাঙ্ক। টয়লেট ট্যাঙ্ক। স্যার ডাইনিং এর প্রবলেম। ডাইনিং এর প্রবলেম না, ডাইনিং এ কি প্রবলেম হবে? ডাইনিং টেবিলে প্রবলেম। টেবিলে প্রবলেম থাকলে টেবিল প্রধান চেঞ্জ করে দরজা নেবে। প্রবলেম হতে পারে। কোথায়? সে এন্ট্রি প্রবলেম, এন্ট্রি। হ্যাঁ, এন্ট্রি প্রবলেম। এন্ট্রি কোথায় পড়েছে? এন্ট্রি আপনার যেখানে ব্রহ্মস্থান দেওয়া আছে সেখান থেকে আমরা যদি যাই, এটা দেখতে পাবো ইস্টের 5 আর 7-এ পড়েছে। ইস্টের 5-7 এন্ট্রি পড়েছে। আহ, আমরা যদি এটা দেখি, হ্যাঁ, 5 ইস্টের আর 5-7 6 কোথায়? দেখাচ্ছে। ওটা তো বেডরুমের এন্ট্রি, ওটা ধরবো কেন আমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এদিকের এন্ট্রিটা দেখুন। এদিকে এন্ট্রি হচ্ছে সাউথ ওয়েস্টে মনে হচ্ছে। হ্যাঁ। সাউথ স্যার ওয়েস্ট, এন্ট্রিটা প্রবলেম। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, হুম, সাউথ ওয়েস্ট। এন্ট্রিটা প্রবলেম। এর মেন প্রবলেম হচ্ছে এন্ট্রান্স। তো সাউথ ওয়েস্টের প্রবলেম, কোনো রেমেডি হবে না। আমরা ধরে নিলাম এখন যে আমরা যে নতুন নতুন শিখছি, তো আমরা পড়েছি যে সাউথ ওয়েস্টে এন্ট্রান্স খুব ক্ষতিকর। আমরা তো এই জন্য ধরতে পারলাম যে ক্ষতিকর, তাই এন্ট্রি প্রবলেম। কি হবে এখানে এন্ট্রি হলে পরে, কি প্রবলেম হবে? তারা কোন পারপাসে আমাদের ডেকেছে? আমরা বাড়িতে না গিয়েও শুধুমাত্র প্রবলেম শুনে তো আমরা আইডেন্টিফাই করবো যে কি প্রবলেম হতে পারে বাড়ির মধ্যে। তো সেটা কি, সেই প্রবলেমটা কি হবে, সিমটমটা কি? স্যার লোনের প্রচুর প্রবলেম। হ্যাঁ, কি প্রবলেম তো আছে বুঝলাম, কিন্তু স্পেসিফিক প্রবলেম তো থাকবে। লোনের টাকা আয়ের থেকে ব্যয় বেশি। স্যার সাউথ ওয়েস্টে এন্ট্রান্স থাকলে স্যার ওই সুইসাইডিং টেন্ডেন্সি হতে পারে, যে অ্যাক্সিডেন্ট হতে পারে, রেসপেক্ট করবে না বড়দেরকে, প্যারেন্টস এর প্রতি কোনো রেসপেক্ট থাকবে না, অকস্মাৎ বিভিন্ন রকমের মানে কি বলবো, মানে অ্যাক্সিডেন্টাল ব্যাপার বাড়িতে আসবে। এবার দেখুন, এনাদের মেন প্রবলেম ছিল সম্পর্কের প্রবলেম, বন্ডিং এর প্রবলেম। হ্যাঁ, কিছুদিন আগে অবধি এনাদের সম্পর্কটা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ডিভোর্স অবধি চলে গিয়েছিল। মেন প্রবলেম ছিল এটা। ফিনান্সিয়াল প্রবলেম তো ছিল, কিন্তু অতটাও ছিল না, তার কারণ কোথাও না কোথাও অগ্নিকোণটা ব্যালেন্স হচ্ছিল। অগ্নিকোণে বেডরুম, কিন্তু ওই পার্টিকুলার যেখানে সাউথ ইস্টটা পড়ছে ওই জায়গাতে
কালারটা লাল ছিল, লাল কালার করা ছিল, এবং ওখানে বুক সেলফ করা আছে, যার জন্য অগ্নিটা ব্যালেন্স ছিল। আর কিচেনটাও খুব একটা খারাপ জায়গায় নেই, ওয়েস্টে রয়েছে। এই কারণে যে স্যার আমি কি ঠিক ফিনান্সিয়াল বলতে প্রবলেমটা, পেরেছি? হ্যাঁ ফিনান্সিয়াল প্রবলেমটা খুব একটা বেশি হাবি হতে পারেনি। হচ্ছে প্রবলেম, ফিনান্সিয়াল ছিল, সাউথ ওয়েস্টে এন্ট্রান্স আছে মানে ফিনান্সিয়াল প্রবলেম তো আসবেই, কিন্তু সেটা খুব একটা বেশি হাবি হতে পারেনি, তার কারণ অগ্নিটা স্ট্রং। মেন প্রবলেম ছিল সম্পর্কের দিকের প্রবলেম, বন্ডিং এর প্রবলেম, অশান্তি ইত্যাদি, এই সমস্ত ব্যাপারটা ছিল। তো এর মূল কারণ হচ্ছে সাউথ ওয়েস্ট। এবার আমি বললাম কিছুদিন আগে, এবার কিছুদিন আগে কেন বললাম, এখন কেন হচ্ছে না? এখন হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে ওনার হাজবেন্ড এখন দিল্লি নয়ডা ট্রান্সফার হয়ে গেছে। গত 3-4 মাস যাবত উনি চলে গেছেন দিল্লিতে। এই যে ডিস্টেন্সটা বেড়ে গেল, এখন ভদ্রমহিলা নিজে বিজনেস করেন, বিজনেসম্যান। তো ওনার হাজব্যান্ড ব্যাংকে কাজ করেন, ভালো পদে আছেন, মোটামুটি 1-এর ওপরে পার মান্থ স্যালারি এসেই যায়। তো উনি দিল্লি চলে গেছেন বলে এই যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল, এই ডিস্টেন্স ক্রিয়েটটা হয়েছে বলেই সম্পর্কটা এখনো টিকে আছে। যদি আমরা যেদিনে ভিজিট করলাম সেদিন দুজনেই এক জায়গায় ছিলেন, নিজেদের প্রবলেমগুলো খুলে বললেন এই হতো, এই ব্যাপার, ঠিক আছে। তো এই যে কাছাকাছি এসেছে, ওরা যদি 10 থেকে 12 দিন একসঙ্গে কাটায় এই বাড়িতে, ওদের মধ্যে আবার অশান্তি শুরু হয়ে যাবে। তো মেইন জায়গা, স্যার একটুখানি আচ্ছা আমি বলে নিই, আমরা একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যে যেহেতু এই টপিকটা ছিল বাস্তুর সাথে ইন্টেরিয়ার ডেকোরেটর, তো হ্যাঁ আমার মতে একটুখানি স্পেসিফিক ভাবে একটা ঘরে মানে একটা মাস্টার বেডরুমে কি কি আসবাবপত্র থাকা দরকার এবং সেটা কোন দিকে এবং কোন পজিশনে, এটা একটু বললে ভালো হয়। বলবো আমি এন্ট্রান্সটা বলে নিই। আমি ছকটা খুলেছি, এইখানে আমার বেড থেকে শুরু করে সমস্ত কিছু ফেলা আছে, আমি ওটা বলবো বলি এখানে এলাম। জাস্ট একটা প্র্যাকটিক্যালি এটা খুলে ফেলেছি, তাই আপনাকে বলে দিচ্ছি এক্স্যাক্টলি যখন বিচার আমরা করবো তখন কি কিভাবে প্রবলেম আসতে পারে স্পেসিফিকলি। তো মেন এন্ট্রান্সের প্রবলেম যখন হবে, তখন আমরা বুঝবো কি করে যে প্রবলেমটা এন্ট্রির প্রবলেম। এই জায়গায় যদি টয়লেট থাকতো এতদিনে ডিভোর্স হয়ে গেছে, মানে মারমার একটা অবস্থা হয়ে যেত। শুধুমাত্র এন্ট্রিটা এই জায়গায় আছে বলে, আর এইখানকার কালারটা, ভিতরকার যে কালার, ইন্টেরিয়র কালার, সেটাও অনেকটা স্ট্রং ছিল, মানে একটু লাইট ইয়েলো টাইপেরই ছিল। কিছু কিছু লাইট সেখানে দেওয়া ছিল, লাইটগুলোও ইয়েলো ইয়েলো টাইপের লাইট, যার জন্য ব্যালেন্স করেছে অনেকটা। এই অনেকটা ব্যালেন্স করার কারণে তারা এখনো ঠিকঠাক আছে, টিকে আছে, সম্পর্কটা রয়েছে। আর আরেকটা মূল কারণ, হাজব্যান্ড বাইরে বেরিয়ে গেছে, এটা মূল প্রধান কারণ। তো এর রেমেডি কিছুই হয় না, আমাদের সাজেশন একটাই ছিল, আপনারা চেঞ্জ করে নিন। ওনারাও কদিন ধরে ভাবছিলেন যে আমাদের 3 BHK তো আমরা 4 BHK তে যাবো। তো ওনাদের সোনার সোহাগা হলো যে হ্যাঁ 4 BHK প্ল্যান তো করছিলাম, তো এবার স্যাঙ্গুইন হয়ে গেল যে আমরা 4 BHK যেতে পারি। এইবার আসি ইন্টেরিয়ারে, যে ফিনান্সিয়াল প্রবলেম হলো না কেন, হওয়া তো উচিত ছিল। এবার এই যে 3টে বেডরুম দেখতে পাচ্ছি, একদম নর্থের যে বেডরুমটা আছে, মানে NNW যে বেডরুমটা পাচ্ছে কর্নারে, এই বেডরুমে থাকেন ভদ্রমহিলার শ্বশুর মশাই। এজ ধরতে গেলে প্রায় এখন 90 অ্যাবভ ধরতেই পারি আমরা, মানে 90 কাছাকাছি, 90 হয়নি হয়তো, 90 কাছাকাছি এজ তার, বয়স হয়েছে। তাবৎ রোগ বলতে সেভাবে কিছু নেই, মোটামুটি সুস্থ এই অবস্থাতেও। বয়সজনিত কারণে যেটা হয় সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু নর্মালি সেরকম ভারী কোনো বা কঠিন কোনো সেটা প্রবলেম নেই, ঠিকঠাক। কিন্তু ভদ্রমহিলার নিজের বেডরুম হচ্ছে নর্থ ইস্টের বেডরুমটা, এতটা পরিমাণে ডিপ্রেস থাকে, বলছে রাতের বেলা যখন রাত্রি হয় আমি রীতিমতো টেনশন করি যে আমার ঘুম হবে কি হবে না। তিনি ঘুমন না, যখন ওই সকালবেলায় ভোরের দিকে সূর্যটা ওঠে, হালকা হালকা প্রকাশ হয়, তখন উনি নিশ্চিন্ত হন, নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যান। বলছে আমি ভোরের দিকে 4টে-5টা বাজে, তখন যখন ঘড়ি দেখি 4টে বা 5টা বাজলো, হালকা হালকা ভোরের আলো ফুটেছে, জানলা দিয়ে দেখতে পাই, আমি তখন ঘুমাই। এবার এখন 11-12 পর্যন্ত ঘুমালাম। তো এই তার অবস্থা। আর এমনই 2020-21 সালটার সময় এমনই তার ডিপ্রেশন চলে আসে, বা এমনই সে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, রীতিমতো নেশার হাত ধরতে বাধ্য হয়, স্মোক।
এইরকম তার অবস্থা, মানে ডিপ্রেশন এতটা হাই লেভেলে তার চলে গেছে। আর ঠিক এই নর্থ ইস্টের কর্নারটাতে, যদি এই কর্নারটা ফলো করি, একটা অরেঞ্জ কালারের ছোট্ট বক্স দেখতে পাবো, অরেঞ্জ কালার। এখানে একটা ড্রেসিং টেবিল রাখা আছে যেখানে আয়না রয়েছে, আর কিছু কিছু ছোট ছোট তাক করা আছে। সেই তাকের মধ্যে ওনার মৃত বাবার ছবি। তো ওনার বক্তব্য ছিল যে আমি প্রত্যেক দিন, এমন একটাও দিন যায় না যেদিন বাবার স্বপ্ন দেখি না। বাবা মারা গেছে আজ থেকে প্রায় 2-3 বছর আগে মারা গেছে। তো স্টিল নাও এখনো পর্যন্ত প্রত্যেক দিন ডেইলি ওনার স্বপ্ন আমি দেখি। এটা কেন বলতে পারবেন কেউ? উত্তর আছে কারোর কাছে? মৃত ব্যক্তির ছবি তো নর্থ ইস্টে রাখা যায় না। অ্যাকচুয়ালি নর্থ ইস্টে ঠাকুরে বা দেবদেবীর পজিটিভ ভাইবটা ওইখান থেকে আসে। তো তো মৃত ব্যক্তি আমরা তো জানি ওয়েস্টে রাখা দরকার সবসময়। মৃত ব্যক্তি ওয়েস্টে না, মৃত ব্যক্তির ছবি সাউথ ওয়েস্টে রাখা দরকার। কিন্তু নর্থ ইস্টে যে রাখা হয়েছে, নর্থ ইস্টের আমি একটা কথা বলতাম ক্লাসে, নর্থ ইস্টে আমরা যা কিছু রাখবো সেই সম্বন্ধিত জিনিসই কিন্তু আমাদের মাথায় ঘুরবে সব সময়, আমরা চাই বা না চাই। এই যে মৃত ব্যক্তির ছবিটি, ওনার বাবা, একে তো ওনার বাবা ওনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে জড়িত, ইমোশনালি জড়িত, সব দিক থেকে জড়িত, তার ওপর তার ছবি নর্থ ইস্টে, তাহলে সে কতটা বেশি ইফেক্ট ফেলবে সেই ব্যক্তির ওপর। এটা একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে এনএনি দেখতে পাচ্ছি আমরা, নর্থ শেষ হয়েছে, এনএনি স্টার্ট হয়েছে, যে লাল রেখাটা পড়ে আছে ওই বেডরুমেই, ওই বরাবর পুরো দেওয়ালটাতেই ওয়ার্ড্রপ করা আছে, জামা কাপড় রাখা হয়, পুরোটাই ওয়ার্ড্রপ। আর এনএনির যে পুরো পোর্শনটা উত্তরের সাইডে, নর্থের সাইডে, এনএনির পুরো পোর্শনটা একটা বড় জানালা, বিরাট বড় জানালা করা আছে, মানে ওখানে দেওয়াল নেই বললেই চলে, পুরোটাই কাঁচের জানালা, স্লাইডিং সিস্টেমে। তারপর এই অরেঞ্জ কালারের জায়গাটা একটা ছোট্ট মতন ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, আর ঠিক এই মাঝখানটাতে একটা সোফা রয়েছে, একটা ছোট টেবিল রাখা আছে, আর এই জায়গায় বেডের পজিশন। আর বেডের ঠিক ডান দিকটাতে, মানে ইএনির যে জায়গাটা পড়ছে এই জায়গাটাতে একটা ছোট্ট টেবিল রাখা আছে, বেড সাইড টেবিল যেগুলো হয় সেটা রাখা আছে। এই হচ্ছে আমার ঘরের পজিশন। তো আমরা যেটা চেঞ্জ করালাম, যে উনি ঘর চেঞ্জ করতে পারবেন না, তাহলে কি করলাম, যেহেতু ইস্টের সাইডের দেওয়ালটা ফাঁকা আছে, আমরা ওনার খাটটাকে এই জায়গাতে শিফট করিয়ে দিলাম। ওনার খাটটাকে জাস্ট আমরা কি করলাম, এই দেওয়ালে শিফট করিয়ে দিলাম, সাইডে সরিয়ে দিলাম। তাহলে কি হলো না, খাটটা নর্থ ইস্ট থেকে একটুখানি সরে ইএনিতে চলে গেল। ইএনিতে আসলো, আমরা বললাম যে আপনি ডান দিকটা চেপে শোবেন, অর্থাৎ পুরো বডিটা কিন্তু থাকলো নর্থ ইস্টে, জাস্ট মাথাটা চলে আসলো ইএনিতে। কতটা উপকার আসবে? খুব স্লাইড, খুব সামথিং পজিটিভিটি আসবে, খুব একটা বেশি কিন্তু আসবে না। আর এই যে বেডরুমটা রয়েছে এইখানে সাউথ ইস্টের, এই বেডরুমটাকে আমরা পুরোপুরি সাউথ কর্নার করে ঘেঁষে দিলাম। পুরোটা ঘেঁষা যাবে না, কারণ এই সাউথের এই দেওয়ালটাতে, ওয়ালটাতে একটা বিরাট ওয়ার্ড্রপ করা আছে। এইটাতে ভদ্রমহিলার মেয়ে থাকে। তো মেয়ের মধ্যে স্যার যেহেতু স্লাইডটা চলে গেছে, হ্যাঁ, স্লাইডটা দেখা যাচ্ছে না, স্লাইডটা দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে স্যার। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, কি করে বন্ধ হয়ে গেল? হ্যাঁ এসছে এখন। হ্যাঁ এসছে স্যার। হুম। তো সাউথ ইস্টের বেডরুমটাতে, এই বেডটাতে ওনার মেয়ে শোয় বা মেয়ে থাকে এখানে। তো তার ক্যারেক্টার নর্মালি প্রচন্ড জেদি ক্রোধী প্রকৃতির, হবেই, এমনিতে সাউথ ইস্টে থাকে। এবার ওই মেয়েটির বেডরুমে একটা আয়না, বড় সড়ো আয়না রাখা আছে, যেটা এই জায়গাতে ইস্টে। তো এই ইস্টে যে আয়না রাখা আছে, এটা আমরা চেঞ্জ করলাম না, এটা এখানেই থাক, অসুবিধা কিছু নেই। এই দেওয়ালটাতে পুরো কালার করা ছিল, হালকা নীল কালার করা ছিল, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা একটা মানে একটা আলমারি ঠিক না, মানে তাক 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 করা ছিল সাউথ ইস্টে। এই জায়গাতে রেড কালারের মতন, বা রেড না, অ্যাকচুয়ালি এটা পিঙ্ক কালার করা ছিল, যার জন্য অগ্নিটা ব্যালেন্স হচ্ছিল। তো নর্মালি একটা বা ঘরের মধ্যে আমরা রাখি কি, খাট রাখি, আলমারি রাখি, সোফা টোফা রাখি বসার জন্য, আয়না রাখি, এইগুলি জাস্ট থাকে। তো এইগুলোর জন্য আমরা সবসময় খেয়াল করব যে ইন্টেরিয়ারের ক্ষেত্রে আয়নাটাকে আমরা রাখার চেষ্টা করব নর্থ টু ইস্টের মধ্যে। যদি এই নর্থ থেকে ইস্টের মধ্যে আয়না রাখা পসিবল না হয়, যদি আমার বেডরুম এখন সাউথ ওয়েস্টে হয় বা অগ্নিকোণী বেডরুম আছে, এখানে কি আয়না রাখবো না?
হ্যাঁ, আয়না রাখা যাবে। যে আয়নার মাপটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, 3 ফুট বাই 4 ফুট, এর থেকে ছোট আয়না স্যার রাখতে নর্থ থেকে কি একবার বলবেন, রিপিট করবেন? নর্থ থেকে নর্থ থেকে ইস্টের পুরো পোর্শনটা, নর্থ থেকে ইস্টের পুরো পোর্শনে যেখানে খুশি আমরা আয়না রাখতে পারি। আয়না রাখার জন্য শুধুমাত্র নিয়ম আছে সাউথ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট। এই জায়গাতে বড় সড়ো আয়না রাখা যায় না। ছোটখাটো তো চলতেই পারে, 3-4 ফুটের কম যেগুলো হয় সেগুলো চলে যেতে পারে, কিন্তু আহ, বড় আয়না আমরা সাউথ ইস্ট, এসএসসি সাউথ, এসএসডব্লিউ সাউথ ওয়েস্ট এগুলোতে রাখবো না। বাকি ওয়েস্ট, ডাব্লিউএসডব্লিউ থেকে শুরু সেই করে জায়গাটা ক্লিয়ার হলো না ঠিক। কোনটা? স্যার এখানটা ঠিক ক্লিয়ার হয়নি, মানে নর্থ থেকে ইস্ট পর্যন্ত পুরো ও জায়গাটায় আমরা আয়না রাখতে পারবো, সেটা 3 থেকে 4 ফুট পর্যন্ত, এটা না, ঠিক 3 আছে, থেকে 4 ফুটের তারপরে বেশি, বুঝলাম না। 3 থেকে 4 ফুটের বেশি আচ্ছা, রাখতে 3 পারি। থেকে 4 ফুট। আর সাউথ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট পর্যন্ত এইখানে যে আয়নাগুলো রাখবো সেটা 3 থেকে 4 ফুটের কম। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে বাস্তুবিদরা এখন কি করে, তারা পুরো বাড়ির ব্রহ্মস্থান তো বের করলো, করে আবার যখন ইন্টেরিয়ারের কাজ করে তখন পুরো ঘরে ঢুকে সেই ঘরের স্পেসিফিক ব্রহ্মস্থান বের করে সেই ঘরের আবার আলাদা আলাদা জোন বের করে, সেখানে সেভাবে সাজায়। এটা পুরো মূর্খামি, এটা করা দরকারই হয় না। বরঞ্চ এটা করলে ক্ষতির চান্স বেড়ে যায়। দেখা গেল পুরো বাড়ির অগ্নিকোণ যেখানে আসছিল, আর শুধুমাত্র বেডরুমের সেই জায়গাতে ইস্ট হতেই পারে, তো বসিয়ে দিলে সেখানে আয় না, শুরু হয়ে গেল ফিনান্সিয়াল লস। তো ব্রহ্মস্থান একটাই বেরোবে পুরো বাড়ির, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরের ব্রহ্মস্থান বের করার দরকার হয় না। আমি যদি এখন এই সাউথ ইস্টের ঘরে এসে বলি এইটা আমার উত্তর দিক, এইটা আমার পূর্ব, এটা দক্ষিণ, আর এটা পশ্চিম, তো সেটা মহামূর্খামি হবে, কারণ এই ঘরটার মধ্যে পশ্চিমের কোনো অংশ পাচ্ছেই না। তো ডেকোরেশনের ক্ষেত্রে আমরা এভাবে আলমারির ক্ষেত্রে যেগুলো ভারী ভারী আলমারি হবে, ওয়ার্ড্রপ হবে, সেগুলোকে আমরা চেষ্টা করব উত্তরের সাইডে বা ইস্টের সাইডে যদি বেডরুম হয়, চেষ্টা করব হাইট কম রাখার আর ওজন হালকা রাখার। বেডরুম আছে যখন রাখতে তো হবেই, তাহলে এইটুকু চেষ্টা করবো যাতে হাইটটা একটু কম হয়, ওয়েটটা একটু কম হয়, ব্যাস। আর যদি সাউথের দিকে বেডরুম হয় বা ওয়েস্টের দিকে হয়, তাহলে ওসব দেখার দরকার নেই। ওদিকে যত ভারী হবে তত ভালো, আর যত উঁচু হবে তত ভালো। হেভি জিনিস রাখার জন্য আমরা সাউথকে আর ওয়েস্টকে বেছে নেব, হালকা জিনিস রাখার জন্য, আহ, সূক্ষ্ম জিনিস রাখার জন্য আমরা নর্থকে আর ইস্টকে বেছে নেব। ঠিক আছে? আর রইল বাকি খাট। খাট একটা বড় ম্যাটার ইন্টেরিয়ারের মধ্যে। শুধুমাত্র বেডের পজিশনটাই ম্যাটার করে বেশিরভাগ ক্ষেত্রে। বেড আমরা এমন জায়গায় দেব, হতে পারে যে খুব খারাপ অবস্থা, মানে বেডরুমের মধ্যে ভালো কোনো জোন নেই, তথাপি আমাকে বেডটাকে এমনভাবে ঘুরিয়ে সেখানে রাখতে হবে যেন খুব খারাপের মধ্যেও কিছু অন্তত ভালো ফল আসে, বা কিছু অন্তত ভালো দিক সে পায়। ঠিক যেমন এই বেডরুমটার কথা যদি বলি, এনএনি আছে আর নর্থ ইস্ট আছে। ইএনই খুব সামথিং, মানে 2-3 ফুট পাচ্ছে, তার কাছে তো আর প্রভিশন নেই সে অন্য কোথাও গিয়ে থাকবে, তাকে আমাকে এখানেই ব্যবস্থা করে দিতে হবে। এই কারণের জন্য আমরা কি করলাম না, খাটটাকে এদিকে সরিয়ে দিলাম। আর একটা জিনিস করা যেত, সেটা কি না, সেটা যদি আমরা খাটটাকে এইভাবে ঘুরিয়ে দিতাম, এইভাবে যদি ঘুরিয়ে দিতাম, তাহলে কি হতো না, অনেকটা মাথাটা চলে আসতো নিতে। কিন্তু প্রবলেম হয়ে যেত, খাটটা এখানে এরকম দেখাচ্ছে তাই প্রবলেম হয়ে যেত, ঠিক এই গেট দিয়ে ঢুকেই ডান দিকটাতে স্পেসটা একদমই কমে যেত। এই কারণের জন্য আমরা ঘোরাতে পারলাম না। আর টেকনিক্যালি দেখতে গেলে বেডটা যখন লম্বালম্বি ছিল তখনও ইএনই ঠিক যতটা অংশ পাচ্ছিল, এই আরে করে দেবার পরও কিন্তু বেডটা ততটা অংশই ইএনই পাচ্ছে। তো এইভাবে আমাদের বেডের পজিশনগুলো চেক করতে হবে যে বেড আমার ঠিকঠাক জায়গায় আছে কিনা। বেড ঠিকঠাক জায়গায় না থাকলেও যেদিকে মাথা করছে সেই মাথার অংশটা ঠিকঠাক জায়গায় পড়ছে কিনা, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন্টেরিয়ারের ক্ষেত্রে। আর একটা বড় প্রবলেম, বড় না, এটা ছোটখাটোই বলবো আমি, খুব একটা বেশি বড় না, টয়লেটটা যেটা ইয়েনিয়ার ইস্টের মধ্যে আছে, এটা খুব একটা বেশি ট্রাভেল নিয়ে আসবে না যদিও।
হ্যাঁ, একটু গেস্ট কম আসবে, একটু আনন্দ ফুর্তি বাড়িতে কম হবে হয়তো, কিন্তু আর সেরকম বেশি নেগেটিভিটি ইস্যু নেই। আর 2 নম্বর টয়লেট যেটা আছে সেটা একদম WNW মানে নর্থ ওয়েস্টে নিউট্রাল জায়গাতে আছে, পারফেক্ট জোনই আছে, ঠিকঠাক আছে। তো এই বাড়ির মেইন প্রবলেম ছিল সাউথ ওয়েস্ট প্রবলেম, এন্ট্রান্স, বাকি সব ঠিকঠাকই আছে, আর একটা বেডরুম প্রবলেম জাস্ট। তো ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা যেগুলো দেখব, মেনলি যেটা দেখব সেটা হচ্ছে আয়নার বেড, আয়নার পজিশন, বেডের পজিশন, আর কিছু কিছু ছবি, এখন মানুষ বাড়িতে প্রচুর টাঙায়, বিভিন্ন রকম পেন্টিং স্যার টাঙায়। আরেকটা জিনিস একটু বলে দিলে ভালো হয়। এই খাট, আলমারি, সোফা, আয়না এগুলো তো বলেছেন, এর সঙ্গে আরো দুটো জিনিস বল, মানে যেটা ছবি যেটা বলছেন, আর একটা বলুন ঘড়ি। দেখুন, ঘড়ির ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। নর্থের সাইডে ঘড়ির জন্য বলা হয়েছে গোল ঘড়ি, ইস্টের সাইডে ঘড়ির বলা হয়েছে আয়তক্ষেত্র, মানে রেক্ট্যাঙ্গেল টাইপের যেগুলো হয় লম্বাটে। যখনই সাউথ ইস্ট চলে গেল, অগ্নিকোণের কাছে চলে গেল, তখনই ঘড়িটা হয়ে যাবে ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজাকৃতি। আবার যখন সাউথ ওয়েস্ট হয়ে পুরো ওয়েস্টে যাচ্ছে, তখন ঘড়িটা হয়ে যাবে চৌকো, একদম স্কোয়ার শেপ, বর্গক্ষেত্র। এরকম বিভিন্ন শেফের ঘড়ি আছে। ঘড়ি আমরা লাগাতেই পারি, ঘড়ি যেখানে খুশি লাগানো যায়, কিন্তু ডিপেন্ড করে ঘড়িটা আমি কোন শেফের ঘড়ি লাগাচ্ছি, কোন জোনে লাগাচ্ছি, কারণ শেফ কিন্তু জোনকে ইন্ডিকেট করে, তত্ত্বকেও ইন্ডিকেট করে। স্যার ঘড়ির ভেতরে ডায়াল বা এই কাঁটা কিছু, বা যেমন একবার রিপিট করুন, নর্থটা হচ্ছে গোল ঘড়ি, ইস্টটা কি বললেন? ইস্টে ইস্টে আয়তক্ষেত্র যেগুলো কিরকম হয়, ঘড়ি? রেক্ট্যাঙ্গেল যেটা হয়। আয়তক্ষেত্র। এর মধ্যে ওই কালার বা কাঠের বা পাথরে এরকম কিছু সেম অনেক কালার, রকম আছে সেম মানে। সেম সেম নর্থের যা কালার ঘড়িরও তাই কালার আসবে, ইস্টের যা কালার ও তত্ত্বের ও কালার ঠিক অনুযায়ী। আছে, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। আর কোনো প্রশ্ন মাথায় আসছে ইন্টেরিয়ার সম্বন্ধে? স্যার কাইন্ডলি একবার ওই আলমারির পজিশন গুলো, ওয়ার্ড্রপ বা আলমারির পজিশন গুলো বলবেন কাইন্ডলি একবার। আলমারির পজিশন নর্থের সাইড বা ইস্টের সাইডে আমরা চেষ্টা করব কম হাইটের আর কম ওয়েটের আলমারি রাখার। স্যার নর্থের সাইডে যে দেওয়ালটা সাউথ সাইডে পড়ছে, সেই সাইডেও কি একই জিনিস প্রযোজ্য? একই জিনিস, কারণ ঘরটা তো সাউথে নেই, ঘরটা তো ওকে, নর্থে। হ্যাঁ স্যার, আমাকে চলতে হবে এই যে চক্রটা ফেলা আছে, এই চক্রের বেসিসে। ওকে। তার মানে নর্থ সাইডে যে আলমারি হবে সেটা হবে একটু হাইট কম, হ্যাঁ, মানে ইস্ট সাইডে ওদেরকে তো যেটা বলা হবে। হয় হালকা জিনিস রাখতে, তো আহ, আলমারি তো আমাকে রাখতেই হবে যেহেতু বেডরুম আছে। স্যার, স্যার হালকা বলে কিছু হয় না স্যার, ভালো কোয়ালিটির জিনিস সবকিছুরই ওজন বেশি হয় স্যার। না, এখানে হালকা ভারী বলতে বোঝানো হয়েছে যে নর্থে আমি যেটাকে রাখবো তার তুলনায় সাউথে যেটা থাকবে সেটা যেন বেশি ভারী হয়, তাহলে হালকা হয়ে গেল ওটা। স্যার, স্যার ভারীটা ইস্যু নয় স্যার, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যদি ভালো জিনিস দিয়ে তৈরি হয় না স্যার, তাহলে সেক্ষেত্রে সেটা ছোট হোক বা মোটামুটি মিডিয়াম সাইজ যদি হয়, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, একটা 24 গেজের আলমারি একই সাইজ, সেটা 16 গেজের আলমারি হলে ওজন ডবলের বেশি হয়ে যায় স্যার। না, এই দেখুন টেকনিক্যাল ব্যাপারটা বুঝুন। ব্যাপার হচ্ছে আমি নর্থে একটা আলমারি রেখেছি, আমি ধরলাম আমার নর্থের আলমারিটা 50 কেজি, ঠিক আছে? সে হাইট যাই হোক বা আমার ওয়েট যাই হোক না কেন, আমি ধরলাম আমি 100 কেজি ধরলাম, নর্থে আলমারি আমার 100 কেজি রাখা সাউথে আছে। রাখতে বেশি হতে হবে, সাউথে রাখতে হ্যাঁ, বেশি হতে হবে। সাউথে তাকে অন্তত পক্ষে মানে 110 কেজি হতে হবে। ওকে স্যার, তাহলে একটা কোশ্চেন আছে স্যার, তাহলে সাউথের যে অংশটা, ধরুন আমি এই ঘরটা একটা উদাহরণ দিচ্ছি, এই যে যে ফ্ল্যাটটার ছবিটা দিয়েছেন স্যার, এখানে ই আমি ধরুন আমি বলছি, ধরুন আমি দেখতে পাচ্ছি না, E5 E6 E7 এইদিকে, এইটাও কি সাউথের মধ্যে আসবে স্যার? ধরুন এইদিকে যদি ওয়ার্ড্রপ থাকতো ওনার।
E5 E6 তো ইস্টে চলে যাচ্ছে, সাউথে আসবে কিভাবে? ইস্টে আমি কথা ইস্টে ধরুন ঘরটা এই পজিশন আছে, এই ঘরটায় উনি ওয়ার্ডরোবটা কোথায় রাখবেন? না, এই যে ঘরটা রয়েছে এই ঘরের ওয়ার্ড্রপটা রাখবে সাউথে। দেখুন সাউথের রেখা যেখানে পড়ছে, গেট দিয়ে ঢুকেই ডান দিকটাতে, একদম ডান দিকের দেওয়ালে, সাউথের। একদম সাউথে। যেহেতু সাউথ পাচ্ছে, তো আমি সাউথ ছাড়া অন্য কোনো জায়গায় দেবো কেন ওয়ার্ড্রপকে? সাউথটা পাচ্ছে বলে সাউথের ওখানে ওয়ার্ডরোবটা সাউথে আসবে, তাই তো? হ্যাঁ, এইভাবে যদি লম্বা করে আমি, এইভাবে লম্বা করেই ওনার আছে, ঠিক এইভাবে লম্বা করেই ওনার ধরুন ওয়ার্ড্রপটা। ওখানে ধরুন স্যার যদি দরজা থাকতো তাহলে কোথায় বসাতো? যদি এখানে দরজা আসতো তখন আমাকে বাধ্য হয়ে এই সাউথে দিতে হতো, যদি এখানে না হতো তখন এইদিকে দিতে হতো। বুঝতে পারলাম, ওই S2 3 4 5 এর মধ্যে ঘুরতে হতো। হ্যাঁ, এইখানে ঘুরতে হতো তখন। বুঝতে পেরেছি, মানে S4 S5 যদি না হয় তখন S3 S2 এর মধ্যে শিফট করতে হতো, মানে বেসিক্যালি ওই জায়গাটার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, আর যদি নর্থ সাইডে কিছু হয় সেটার ওজনটা কম রাখতে হবে, ওজনটা কম রাখতে হবে, আর হাইট ছোট করতে হবে, এই তো স্যার? একদম। আর স্যার এই সাইডে, এই ইস্ট সাইডে, স্যার ইস্টে ওয়েস্টে ওয়েস্টে রাখা যায়, ওয়েস্টে বড় ভারী কোনো ব্যাপার না। কোন জায়গায় রাখা যায় স্যার? SSW তে কোন জায়গায় রাখা পুরো যায়? জায়গাটায় SSW থেকে শুরু করে নর্থ ওয়েস্ট পর্যন্ত যেখানে খুশি রাখতে পারি ভারী জিনিস, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে নর্থ দিকটা কুবেরের দিক, তো অনেকেই বলে যে আলমারির মুখ খোলার সময়, মানে আলমারি যখন খুলবে তখন মুখটা নাকি নর্থে রাখলে ভালো হয়, এরকম কোনো কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ, ওটা একটা ব্যাপার আছে। আমরা যদি পশ্চিমে রাখি, একটুখানি ব্যাখ্যাটা করেন ভালো হয়। ওটা একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক যেটা প্রযোজ্য হবে এই রুমটার ক্ষেত্রে, যে বেডরুমটা নর্থে আছে, নর্থ আর NNW পাচ্ছে, এইখানে আমরা একটা আলমারি রাখলাম, যেটা ধরুন নর্থ ওয়েস্ট যে কর্নারটা রয়েছে এই নর্থ ওয়েস্ট কর্নারে রাখলাম, অথবা নর্থের যেই দেওয়ালটা রয়েছে এই জায়গাটাতে এইখানে রাখলাম আলমারিটা, ঠিক আছে? যদি আলমারির মুখটা আমরা নর্থের দিক করে খুলি তাহলে একটা পজিটিভিটি কাজ করে, তবে এগুলো খুব মিনিমাম, মানে লোকাল বলা যায় এগুলোকে। ডিপেন্ড করে মেনলি আমি কোন জোনে রাখছি। নর্থ কুবেরের দিক, নর্থেও আমরা সিন্দুক রাখতে পারি, আমরা সেভিংসের টাকা পয়সা এই সমস্ত জিনিস নর্থে রাখতে পারি, কিন্তু মোট 3টে জায়গা আছে পুরো বাস্তুর মধ্যে। এই 3টে জায়গার মধ্যে আমরা যেখানে খুশি টাকা পয়সা রাখতে পারি, কিন্তু এই 3টে জায়গার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। কিরকম? প্রথম যে জায়গাটা, থার্ড যে জায়গাটা, 3 নাম্বার যে জায়গাটা, সেটা সাউথ ইস্ট অগ্নিকোণ। এই জায়গায় লিকুইড ক্যাশ রাখা যায়, যেটা রেজাল্ট খুব ভালো দেয়, খুবই ভালো রেজাল্ট দেয় যদি 3 নাম্বার থার্ড পজিশনে রাখি সাউথ ইস্টে। সেকেন্ড পজিশন আছে নর্থ, যেটা কুবেরের দিক বলা হয়, এখানেও অর্থ রাখা খুব ভালো, এটাও খুব ভালো রেজাল্ট দেয়। 1 নাম্বার একদম ফার্স্ট পজিশনে যে আছে সে হচ্ছে ওয়েস্ট। এখানে টাকা রাখলে এ অর্থকে রীতিমতো বাড়ায়, মানে সমৃদ্ধি নিয়ে আসে, স্থায়িত্বকে নিয়ে আসে। হ্যাঁ, একটু টাইম নিতে পারে, শনির দিক তো, শনি একটু টাইম নিয়ে কাজ করে, টাইম নিতে পারে, কিন্তু বাস্তবে সমৃদ্ধ বা সমৃদ্ধি যে ব্যাপারটা সেটাকে কিন্তু ওয়েস্ট খুব ভালোভাবে নিয়ে আসে। এই 3টে জায়গায় পুরো বাস্তুর মধ্যে আছে, যেখানে আমরা ক্যাশ রাখতে পারি, যেখানে আমরা বিভিন্ন সম্পত্তির কাগজপত্র রাখতে পারি, গয়নাগাটি রাখতে পারি। তার জন্য ওয়েস্ট হচ্ছে 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে নর্থ, আর 3 নাম্বার হচ্ছে সাউথ ইস্ট। এইবার আসছি নর্থের দিকে মুখ করে আলমারি খোলার ব্যাপারটা। এটা যুক্তিযুক্ত বলতে হ্যাঁ এটা লেখা আছে বটে, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। যেরকম টয়লেটের ক্ষেত্রে বলা আছে যে যখন পটি করতে বসাবে, দিনের বেলায় পটি করতে বসলে মুখ থাকবে উত্তর দিকে, রাত্রেবেলায় পটি করতে বসলে মুখ থাকবে দক্ষিণ দিকে। তো এগুলো তো প্রত্যেকটা মানা সম্ভব না। এখন যেটা আমরা করে থাকি নর্মালি, যে এখন তো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলাতেই যায়, তো নর্থের দিকে মুখ করে দেওয়া হোক। তো দিনের বেলার জন্য একদিকে মুখ, রাতের জন্য আরেক দিকে মুখ, এটা তো করা সম্ভব নয়। এটা সেই রিভলভিং চেয়ার নয় যে ঘুরে যাবে। তো আলমারির ব্যাপারটাও ঠিক তেমনি, ডিপেন্ড করে যে কোন জোনটাতে রাখছি। যদি নর্থে রাখি, আমি নর্থে রেখে আমি যেদিকে খুশি মুখ খুলতে পারি, যদি দিকেও খুলতে পারি।
যদি স্যার এটা যদি পশ্চিম দিকে মানে আলমারি পিঠটা রাখা হয়, আলমারি খুলবো তাহলে আমরা মুখ করে খুলবো পশ্চিম দিকে, মানে আলমারি আমরা মুখ যেটা করে আপনি খুলবো বললেন। পশ্চিম দিকে, কিন্তু আলমারির দরজাটা বা আলমারির মুখটা পূর্ব দিকে থাকছে। হ্যাঁ, আলমারি মুখটা মানে আলমারি পেছন দিকটা থাকে পশ্চিম দিক। হ্যাঁ, একদম। ওকে ওকে। স্যার আরেকটা জিনিস জানতে চাই একটু, হুম। কিচেনের দেওয়াল আর টয়লেটের দেওয়াল যদি একটাই দেওয়াল হয় তাহলে কি কোনো বাস্তুদোষ হয়? না, এটা এখন ট্রেন্ডে চলছে। কিচেন আর টয়লেট হ্যাঁ, পাশাপাশি অনেক বিরাট অনেক বড় জায়গায় বাস্তব। এরকম পোস্ট দেখেছি তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এটা এখন ট্রেন্ডিং এ চলছে, কিন্তু বাস্তবে এটা না, একদমই না। বরঞ্চ কিচেন আর টয়লেট যদি এক দেওয়ালের এ প্রান্ত আর ও প্রান্ত হয় বা কাছাকাছি হয়, তো ম্যাক্সিমাম মানে 99% কেসে দেখা গেছে সেই বাড়িতে বাচ্চা খুব তাড়াতাড়ি হয় বা নতুন প্রজন্ম খুব তাড়াতাড়ি আসে। যত ডিস্টেন্স থাকবে, একই একদম বাস্তু থেকে পুরো পৃথক হয়ে গেলে সেটা অন্য ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একই বাড়ির মধ্যে যখন কিচেন আর টয়লেটের ডিস্টেন্সটা খুব বেশি হবে, তখন সেই বাড়িতে ছেলে মেয়েদের জন্ম একটু ডিলে হয়, লেট হয়, একটু দেরিতে আসে। কোথাও না কোথাও কিচেন আর টয়লেট পাশাপাশি থাকাটা পজিটিভের লক্ষণ এটা। মানে একই দেয়ালে একদিকে কিচেন একদিকে বাথরুম, এটা পজিটিভ। এটা পজিটিভ, এটা নতুন শুনছেন মনে হবে, বা এই এতদিন তো শুনি, এটা প্রথমবার শুনছি, কিন্তু এটা হ্যাঁ, পজিটিভ। একদম একদম, হ্যাঁ, মানে ঠিক এতদিন ঠিক ঠিক। শুনেছিলাম হ্যাঁ, উল্টোটাই ঠিক। হ্যাঁ, চারিদিকে তাই চলছে। এরকম ট্রেন্ডিং আরো অনেক ঘটনা আছে। সিঁড়ির নিচে বাথরুম করতে নেই, হ্যালো। সিঁড়ির নিচে রান্নাঘর করতে নেই, এরকম বহু ঘটনা শোনা যায়। এগুলো খুব ট্রেন্ডে চলে, রিলসে খুব আসে এগুলো। সিঁড়ির নিচে রান্নাঘর বা বাথরুম বিরাট বড় বাস্তুদোষ আসে না। একদম একদম একদম। হুম হুম। এগুলো কিচ্ছু ম্যাটার করে না, পুরো বোগাস এগুলো। ডিপেন্ড করে জোন, সে সিঁড়ির নিচে হোক বা সিঁড়ির ওপরে, আমি যেখানেই করি না কেন, কোন জোনে করেছি এটা সব থেকে বেশি ম্যাটার করে। আর তাহলে সিঁড়িটা কোন দিকে বেটার হবে? সিঁড়ি সব সিঁড়ি থেকে বা বেটার লিফট? দক্ষিণ থেকে শুরু করে, দক্ষিণ মানে এসএসি, এসএসসি থেকে শুরু করে নর্থ ওয়েস্ট পর্যন্ত যেখানে খুশি করতে পারি। কেমন এসএসসি তাহলে স্যার মানে হ্যাঁ বলুন। স্যার আপনার বাথরুমের দরজা আর রান্নাঘরের দরজা যদি মানে মুখোমুখি হয়। বাথরুমের দরজা না, ওগুলো তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমার কোন জোনে পড়ছে। আমি বারবার বলছি জোনটা দেখবেন, জোনটা বেশি ম্যাটার করে। আচ্ছা, মানে অনেকে এটা বলে যে স্যার মুখোমুখি হলে হলে খারাপ, বাথরুমের দরজা আর কিচেনের দরজা সামনাসামনি রাখতে নেয়, এটা শুনেছি স্যার। আর শোনা কথা এখন অনেক রয়েছে আমাদের, প্রচুর এরকম দেখতে বসলে এখন প্রচুর শোনা কথা বেরোবে। এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই, ঝাড়ু নিয়ে কত কথা বেরিয়ে যাবে, গ্যাস ওভেন নিয়ে কত কথা বেরিয়ে যাবে, অনেক শোনা কথা আছে। আচ্ছা, গ্যাস ওভেনে মানে এটা শুনেছি গ্যাস ওভেনে নাকি 3টে বার্নার রাখা ঠিক নয়, 2টো বার্নারে বেশি রাখলে অসুবিধা হয়, এরকম কোনো ব্যাপার থাকে? না, ওগুলো স্বাস্থ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওগুলোর সম্পর্ক আছে সুবিধা অসুবিধার সঙ্গে। যার যেটা সুবিধা, কারো 3টে অসুবিধা সে বললো 3টে রাখতে নেই, কারো 4টে সুবিধা সে বললো 4টে রাখতে হয়, এইসব ব্যাপার। এগুলোর কোনো প্রমাণ নেই, আর যেহেতু প্রমাণ নেই তাই আমি পুস্তকের বাইরে কোনো কথা বলবো না। একটা উনুনের 3টে ঝিক, তখন তো উনুন হতো মাটির, উনুনের ঝিক হতো, তখন তো হতো ভালো রকম হতো, একটা উনুনের 3টে 4টে ঝিক হতো তো।
এখন তো গ্যাস হয়েছে, না, গ্যাসে এটা একটা ব্যাপার ছিল সেই সময় উনুন যে হয় বসানো হতো নাহলে ওঠানো হতো, মানে আমরা উঠিয়ে নিয়ে যেতাম নাহলে বসানো একটা ফিক্স জায়গা থাকতো। হ্যাঁ আর ফিক্সড এই জায়গাতেই এখন হতো। যেটা আছে সেটা মানে বসানো উনুন যেটাকে বলা হতো সেটার সঙ্গে এটা তো অনেক পার্থক্য। মানে এটাতে একটা আলাদা একটা লোহার জিনিস থাকে, মানে সিলিন্ডার, সেটা থেকে আসে, মানে পাইপ দিয়ে। আর আগে তো সেটা কাঠ কয়লা দিয়ে পুড়োতো বা খুঁটে দিয়ে ওটাই পোড়ানো ব্যাপার, হতো ওটাই বা ব্যাপার যে অন্য তিনটে কিছু দিয়ে। চারটে রাখলে পারে আমার অসুবিধা হতে পারে, অসুবিধাজনিত কারণে সেটাকে বন্ধ করা হয়েছে বা সেটাকে খারাপ বলা হয়েছে, এটাই ব্যাপার। ঠিক আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। আচ্ছা নেক্সট ক্লাসে ইন্টেরিয়র 1 মিনিট স্যার, ইন্টেরিয়র ডেকোরেটরে একটা জিনিস বলা হলো না, সেটা জানতে চাই। সেটা হচ্ছে যে রং, মানে বাস্তু রঙের সঙ্গে সঙ্গে ঘরের দেয়ালের রং, এবং সেম সেটা অনেক জায়গায় এখন অনেকে, হ্যাঁ, সেম তত্ত্ব অনুযায়ী রং হবে। তত না, অনেকে এখন হালকা ডিপ এগুলো করছে বা বাড়িতে কোনো নকশা করছে, সেগুলো কি করা যায়, মানে করা যেতে পারে এগুলো? না ওই কোথায় কোন কোন দেওয়ালটা কোন জোনে পড়ছে ডিপেন্ড করবে তখন। যখন আমরা ন্যাচারাল কালার যেটা উত্তর দিকের ক্ষেত্রে জানি, সেটা ওইখানে যে কটা বেডরুম হবে সেম সেম কালার আসবে। ইস্টের ক্ষেত্রেও তাই। আর রুফের কালার কি সবসময় হোয়াইট হবে? রুমের কালার, রুফ হ্যাঁ রুফ হোয়াইট হবে। মানে ছাদের তলার যেটা, হ্যাঁ বুঝতে পেরেছি, সিলিং এর যেটা ব্যাপারটা হ্যাঁ, ওটা বলছি, কি সবসময়? হ্যাঁ, সিলিং। ওটা হোয়াইট হবে, ওটা হোয়াইট। ঠিক আছে। ঠিক আছে, আজকে এ স্যার পর্যন্ত। পরের দিনকে তাহলে, হ্যাঁ পরের দিনের টপিকটা বলে পরের দিন। দিনকে, হ্যাঁ বলে দিচ্ছি। দেবতা বাস্তু আছে তো। ইন্টেরিয়র ডেকোরেটটা কি আরো ডিটেলসে হবে নাকি এটাই ছিল? না ইন্টেরিয়র ডেকোরে খুব একটা বড় চ্যাপ্টার না, ওটা খুব ছোটই, 2-5 মিনিটের ব্যাপার আচ্ছা ওটা। ওটা জাস্ট একটু থটটা আচ্ছা, বুঝে নাও, আর কিছু না। ঠিক আছে তাহলে দেবতা বাস্তু, তাই তো? পরের দিন। দেবতা বাস্তু, ঠিক আছে দেবতা বাস্তু হবে। আর আগামী সপ্তাহে আসার আগে আপনাদের হোম টাস্ক থাকবে, যে তিনটে দিক কভার হয়ে গেছে, নর্থ, এনএনই আর নর্থ ইস্ট। এবার তারপর থেকে ইএনই, ইস্ট আর ইএসি, ইএনই, ইস্ট আর ইএসি, এই তিনটে হোম টাস্ক থাকছে ডিটেলসে। আমি কিন্তু চাইবো সবাই লিখে পাঠাবেন। আজকে মাত্র একজন দিয়েছেন সোমনবাবু, বাকি কিন্তু কেউ দেয়নি। সবার থেকে আশা করব সবাই কিন্তু পাঠাবেন। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই ক্লাস রাখছি। স্যার এর আগের দিন আমি ক্লাসের শেষ অবধি থাকতে পারিনি, হোম টাস্কটা আরেকবার একটু বলবেন? আগের দিনের হোম টাস্ক গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে। আগের দিনের হোম টাস্ক ছিল নর্থ, এনএনই আর নর্থ ইস্ট, ওই তিনটে জোন। আর আজকে ডিটেলস, ফ্ল্যাট হলো। মানে তিনটে জোন সম্পর্কে আমাকে ডিটেলস লিখতে হবে? হ্যাঁ, পাঁচশো সপ্তাহ নেই। আপনার তিনটে না, আপনি আগের তিনটা লিখেননি, তা ছোট লিখবেন। ঠিক আছে, শুভরাত্রি স্যার। ঠিক আছে। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।